আমাদের যে আইন উপদেষ্টা আছে এবং অন্যান্য যারা প্রশাসনের লোক আছে তারা আসবে, আমাদের সাথে কথা বলবে এবং আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিবে, যে সময়ের মধ্যে তারা আসামিদের ধরে বের করবে। তখন আমরা আমাদের অবস্থান পরিবর্তন করবো, আমরা রোড ছেড়ে দেব। কিন্তু আমরা আজকে আবার আন্দোলন করার কারণ, গত 24 দিন যাবত তারা কোনো পদক্ষেপ নেয় নাই, কলেজ প্রশাসন এবং আইন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই এবং যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল, তাই আমরা কোনো তৎপরতা চালাতে পারি না। আমরা তাদের উপর ভরসা রেখেছি যে না, 1-2 দিন দেরি হইতে পারে বা আরো সময় নেক, কিন্তু তারা আমাদেরকে অসন্তুষ্ট করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ঘটনার পর আন্দোলন করছি আমরা, তারপরেই তারা আর কি ধামাচাপা দেওয়ার জন্য, যাতে আমরা আন্দোলন করতে না পারি, দ্যাটস ওয়াই তারা কলেজ বন্ধ দিয়ে দিয়েছে। পরীক্ষা বন্ধ ছিল, আর আজকে পরীক্ষা আমরা বর্জন করছি, ক্লাস বর্জন করছি, আর আজকে আমরা আন্দোলন করতে আসছি এখানে। কারা ঘটিয়েছে কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু না, এটা যারা ছিল ছাত্রদল, যারা ছিল চিহ্নিত মানুষ, আমরা যারা এখানে জড়িত তাদেরকে। ঘটনা হচ্ছে তারা ছাত্রাবাসে 2 দলের সংঘর্ষ হয়। মানে একজন যে সাকিব মারা গেছে, সে আর কি অন্য দলকে যারা মাদক সেবন করছিল তাদেরকে বাধা দেয়। সো তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়। দেন যারা ছাত্রদলের প্রেসিডেন্ট আছে, আরও যারা যারা আছে তারা আসে, যারা যারা তাদেরকে বাধা দিছিল, 2 পক্ষের একটা সংঘর্ষ হয়। এর মধ্যে সাকিব গুরুতরভাবে আহত হয়, তার মাথায় 15টি হাতুড়ির বাড়ি লাগে। 4 দিন আইসিইউতে থাকার পর 10 তারিখ সে মারা যায়। এবং প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই, কলেজ প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য করে নাই, ইভেন পুলিশও আমাদের কোনো সাহায্য করে নাই। আজকে সকালে আমরা যখন আসি আন্দোলন করার জন্য, পুলিশ উল্টো আমাদেরকে থ্রেট দিছে যে না, তোদের আন্দোলন করতে দিব না। আমরা ভদ্রভাবে তাদেরকে বলছি যে স্যার আমাদের আন্দোলন করার সুযোগ দিন, কিন্তু তারা আমাদের ভদ্রভাবে আচরণ করে নাই। তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, লাঠিচার্জ করছে অনেক স্টুডেন্টদের। তারপর আমরা অন্য গেট দিয়ে বের হয়ে আসছি এখানে। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশাসন এত দুর্বল কেন? আজকে এতদিন হয়ে গেছে, একজন মানুষ মারা গেছে, বাংলাদেশের আইন অবস্থা এত খারাপ যে একজনের বিচার পাওয়া যায় না। মানুষ জানে, এমন হয়তো যে না কারা খুনি কারা জড়িত জানে না মানুষ, তখন বলতো যে আমরা তদন্ত কমিটি করব, খুঁজবো। ছাত্ররা নিজেদের উদ্যোগে যারা জড়িত তাদেরকে বের করে দিচ্ছে, যে কারা আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সব প্রুফ আছে। তারপরও কেন প্রশাসন ব্যর্থ আসামিদের ধরার জন্য? আমাদের প্রশ্ন একটা।